জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার মাঝখানে 2 দিন বিরতির পর আজকে আবার আলোচনা হয়েছে। এখন আলোচনা চলছে, কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। তারপর আগামী 2 দিন আবার বিরতি দিয়ে আবার আলোচনা চলবে, আমরা এমনটাই শুনেছি। আজকের যে আলোচনার মূল 2টা বিষয় ছিল, একটা ছিল যে প্রধানমন্ত্রীর মেয়াদ, কতবার বা কত বছর একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন। তার আগে আমি জানিয়ে নিচ্ছি, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের 2 জন প্রতিনিধি আজকে আমরা উপস্থিত হয়েছিলাম। আমার পাশে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, আর আমি গাজী আতাউর রহমান। 2টা মৌলিক বিষয়ে আজকে আলোচনা হয়েছে। একটা হলো প্রধানমন্ত্রী কয় মেয়াদে অথবা কত বছর থাকতে পারবেন। এ নিয়ে দীর্ঘ আলোচনার পর মোটামুটি একটা ঐক্যমত্য পৌঁছা গিয়েছিল যে 10 বছর, একজন 10 বছর তার জীবনের মেয়াদে 10 বছর প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সহ 3টা রাজনৈতিক দল তারা এখানেও ডিসেন্ট দিয়েছে। তো যে কারণে তারা একটা প্যাকেজ আলোচনা চেয়েছে, যে কারণে আসলে এটা সিদ্ধান্ত হয় নাই। পরবর্তীতে 2 দিন পর আবার এটা আলোচনা হবে। তারা এনসিসির বিষয়টা সাথে ইনক্লুড করতে চায় এবং উচ্চকক্ষ সাথে ইনক্লুড করতে চায়। এগুলো নিয়ে তারা একটা সমাধানে পৌঁছতে চায়। এই জন্য আজকে এটা ডিসিশন হয় নাই। আনতে 3টা দল ছাড়া বাকি সবাই এই ব্যাপারে একমত হয়েছে যে সর্বোচ্চ 10 বছর একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন। আরেকটা বিষয় দ্বিতীয় সেশনে আলোচনা হয়েছে, সেটা হলো সংবিধানের মৌলিক মূলনীতি, সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই বিষয়টা যেহেতু এখানে আসলে বিভিন্ন আদর্শের রাজনৈতিক দল আছে, যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই একই আদর্শের না, ভিন্ন ভিন্ন আদর্শ, এই জন্য ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, এই বিষয়ে বিভিন্ন রকম আলোচনা হয়েছে। তবে যেই বিষয়টা আমাদের বেশিরভাগ দল একমত হয়েছে যে 72-এর সংবিধানে যে মূলনীতি করা হয়েছিল, এটা আসলে বাংলাদেশের আর্থসামাজিক ধর্মীয় বাস্তবতা সঠিক নয়। এই জন্যে আমাদের এখানে অধিকাংশ দল বলেছে যে এই মূলনীতি পরিবর্তন হতে হবে। কারণ আমরা যুক্তি দেখিয়েছি যে 72-এর সংবিধান যেই গণপরিষদ করেছে, এই গণপরিষদ পরবর্তীতে জনগণের ম্যান্ডেট নেয় নাই, এবং এই গণপরিষদ নির্বাচিত হয়েছে 1970 সালে পাকিস্তানের জন্য একটা সংবিধান রচনার জন্যে। তো পাকিস্তানের জন্যে যেই গণপরিষদ তৈরি হয়েছিল পাকিস্তানের সংবিধান রচনার জন্যে, তারা আসলে বাংলাদেশের জন্য সংবিধান প্রস্তাব করেছে, কিন্তু সেই সংবিধান জনগণের মাধ্যমে সেটা অনুমোদিত হয় নাই। এজন্য আমরা বলেছি, এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে সেই 72-এর সংবিধানের মূলনীতির সাথে ভারতের সংবিধানের 3টা মূলনীতি হুবহু মিলে যাচ্ছে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এজন্য আমরা বলেছি যে বাংলাদেশের বাস্তবতায়, এখানকার ধর্মীয়, সামাজিক এবং জিও পলিটিক্যাল বাস্তবতায় এখানে নতুন করে এই 72-এর মূলনীতি বাদ দিয়ে নতুন মূলনীতি রচনা করতে হবে। এখানে আমাদের সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ মতে তারা কয়েকটা বিষয় নিয়ে এসেছে সংযোজনের জন্য। সেটা হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও গণতন্ত্র। তারা এই সংবিধানের মূলনীতিতে এই বিষয়গুলো প্রস্তাব করেছে। তা আমরা বলেছি যে যেহেতু আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে 3টা বিষয় আছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, অতএব এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে যদি গণতন্ত্র এখানে যুক্ত করতে হয়, তাহলে পাশাপাশি এখন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যেটা ছিল সংবিধানে, এটা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন, এটা রিয়েলিটি, এটা সাথে যুক্ত করতে হবে। এটা ছিল আমাদের, এবং পাশাপাশি অধিকাংশ রাজনৈতিক দলের প্রস্তাবনা ছিল, এটা জোর দাবি ছিল এটা। তো যাই হোক, যেহেতু এখানে মতপার্থক্য তৈরি হয়েছে, এজন্যে এই সংবিধানের এই মূলনীতির বিষয়গুলো ডিসাইড হয় নাই, সিদ্ধান্ত হয় নাই। পরবর্তীতে হয়তো আলোচনা হবে, আর নয়তো যদি আলোচনা করে একমত হওয়া যায় হবে, আর নয়তো গণভোট হবে, নয়তো পরবর্তী পার্লামেন্ট এগুলো ডিসিশন নেবে। আরেকটা বিষয় আমরা বলেছি যে সমস্যার মূল জায়গা হলো নির্বাচন, উচ্চ পরিষদের নির্বাচন কিভাবে হবে এ নিয়ে এজেন্ডা আছে, বিতর্ক আছে, কিন্তু নিম্ন পরিষদ মানে বর্তমান পার্লামেন্ট যেটা, সেখানে যে নির্বাচনের যে সংকট, সেই নির্বাচন পদ্ধতি নিয়ে কোনো এজেন্ডা নেই। আমরা এটা প্রতিবাদ জানিয়েছি। যেহেতু আমরা নির্বাচন পদ্ধতির মৌলিক সংস্কার চেয়েছি, আমরা পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চেয়েছি, এই জন্য আমরা বলেছি এটাকে এজেন্ডা আকারে আনা হোক, আলোচনা করা হোক। অনেক রাজনৈতিক দল এটার পক্ষে। অতএব এই নির্বাচন পদ্ধতি
নিম্নকক্ষে নির্বাচন পদ্ধতি কি হবে এই বিষয়টাও আমাদের কনসার্ন আছে এটা নিয়ে। এই জন্য আমরা বলছি যে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টা আমরা জোরালোভাবে আজকেও আমরা তুলে ধরেছি, আগামীতে এটা যাতে এজেন্ডা আকারে আসে এই জন্য আমরা বলেছি।